ডেমরা সারুলিয়া বাজার সংলগ্ন এই এলাকাটিকে অপরাধের আতুর ঘরে পরিণত করেছে রুদ্র, সোহেল, সুজাত সহ তাদের সঙ্গীরা। সাধারণ মানুষদের ধরে এনে হত্যার ভয় দেখিয়ে চাঁদা আদায় কিংবা মাদক চোরাচালান এসবই যেন নিত্যদিনের ঘটনা। রুদ্র, সোহেলদের ভয়ে নিশ্চুপ এলাকার মানুষ। তাদের অপকর্মের সাক্ষী হলেও মুখ খুলতে নারাজ প্রায় সবাই। ছাত্রলীগের বলা আওয়ামী লীগের সময় চাষ করছে, বিএনপির সময় রাজা ইষ্টগড়ের যে মোড়টা ওইখানে রাত 10টার পরে ওদের গ্যাং আছে। ওরা যেই লোকই যাক ওরা মানুষ থেকে যা আছে লুটপাট করে নিয়ে যায়। আর এলাকাবাসী যারা আছে ওদের তো অত্যাচার তো শেষই নাই। ডেমরা সারুলিয়া বাজারের কাছের এই বালুর মাঠটির পাশে গোপন আস্তানা বানিয়ে অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন রুদ্র, সোহেল, সুজাত। 5 আগস্টের আগে ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজি করে আসলেও এখন ভুল পাল্টেছেন, তবে থামেনি চাঁদাবাজি। রুদ্রের অপরাধের জগৎ পুলিশের সামনে এলেও তারাও যেন নিরুপায়। 27 ফেব্রুয়ারি 999 কলের মাধ্যমে সারুলিয়া বাজার সংলগ্ন ওয়াসার মাঠে এক ব্যবসায়ীকে আটকে রাখার খবর পায় পুলিশ। ডেমরা থানার একটি টিম তাকে উদ্ধারে যায় সেখানে। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। বেশ কয়েকজন পুলিশ আহত হলেও উদ্ধারে সক্ষম হন সেই ব্যবসায়ীকে। মূল গেট খুলে ভিতরে আসলে পরে তখন কিছু লোক এমনি উপরে দেখতে পাই, তা জিজ্ঞেস করলে পরে দেখা লোক আটকে রাখছে কিনা। এক কথায় দুই কথায় তারা ছুটে এসে অতর্কিতভাবে পুলিশের উপরে হামলে পড়ে। এতে পুলিশ সদস্যরা আহত হয়। পরবর্তীতে থানার আরও অনেক অফিসার ফোর্স এখানে এসে অভিযান পরিচালনা করি। আমাকে অনেক মারধর করে আমার বিকাশের পাসওয়ার্ড, ব্যাংকের পাসওয়ার্ড এবং কি নগদ, আমি একটা বিকাশের এজেন্ট, নগদের এজেন্ট, আমার ঢাচবাংলা রকেটের এজেন্ট, আমার সব পাসওয়ার্ড ওরা নিয়ে নেয়। আমার অনেক টর্চার করে। সাবেক ছাত্রলীগ নেতা রুদ্র অবশ্য সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতির পদ বাগিয়েছেন। তবে এই অপহরণের ঘটনার পর তাকে বহিষ্কার করা হয়েছে। তার বাবা আওয়ামী লীগ করতো, সে তার বয়স ছিল তখন 16, মুক্তিযুদ্ধ প্রজন্মের ছিল, আমরা বইলে এটা বহিষ্কার করে দিয়েছি। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। রুদ্র, সোহেল, কাল্লা সোহেল এবং আপনার সুজাত, তাদেরকে ধরার জন্য আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছি। কে কী দল করে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা অপরাধী যে কেউ হোক তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী অপহরণ ও আহত পুলিশ সদস্য হত্যা চেষ্টা মামলা করেছেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।